কাল আমাদের দেশের পুজো আছে, তাই আজকে আমি আবার বাড়ি যাবো। এই দুপুরের খাবারটা খেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তারপর সর্বপ্রথমে চললাম এটিএম এ পয়সা তুলতে। আমার কাছে অনলাইনে টাকা আছে কিন্তু হাতে ক্যাশ নেই, তাই অতনুর এটিএম কার্ড থেকে আমি 2000 টাকা তুলে নিলাম। এটিএম থেকে বেরিয়ে অটো ধরে চললাম লঞ্চ ঘাটে। তারপর 6 টাকা দিয়ে লঞ্চে টিকিট কেটে ঢুকে পড়লাম লঞ্চ ঘাটে। আর দেখো এই বিকালবেলা সূর্যটা অস্ত যাচ্ছে, আর লঞ্চ ঘাটে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। লঞ্চে করে নদী পার হয়ে চললাম বাউরিয়া রেল স্টেশনে। আর তারপর স্টেশনে এসে দেখলাম যে 50 টাকায় 10টা মৌসুমী লেবু বিক্রি হচ্ছে। তাই আমি ভাবলাম মৌসুমী লেবুটা কেনার আগে খেয়ে টেস্ট করে দেখি মৌসুমী লেবুটা খেতে টক না মিষ্টি। একটা মৌসুমী লেবু কেটে খেয়ে দেখলাম যে মৌসুমী লেবুটা খেতে কিন্তু মিষ্টি আছে। আমিও 50 টাকা দিয়ে 10টা মৌসুমী লেবু কিনে নিলাম। আর আজকে বাড়ি খড়গপুর লোকাল ট্রেনে যাবো না, জলেশ্বর গ্যালোপিনে যাবো। আর এই ট্রেনটা যাওয়ার কারণটা হলো এই ট্রেনটা আমাদের স্টেশন হয়ে জলেশ্বর যায়। বাড়ি যাওয়ার সময় এই ট্রেনটাই করে বেশিরভাগ আমি বাড়ি যাই। 2 ঘন্টা পরে আমি নেমে পড়লাম বেনাপুর স্টেশনে। স্টেশনকে আজকে আনতে আসার মতন কেউ নেই, আমাকে 2 কিলোমিটার পথ একা একা হেঁটে হেঁটে যেতে হবে। তারপর 1 ঘন্টা হাঁটার পরে চললাম ঘরে। আর ঘরে এসে দেখলাম ঠাকুমা বসে বসে টিভি দেখছে, আমার বউ তো ঘুমে পড়েছে। তারপর বউকে ঘুম থেকে উঠিয়ে আমার ব্যাগটাকে আজরা করতে দিলাম। ট্রেনে আমি 2 বাদাম পাটালি আর একটা শনপাপড়ি প্যাকেটও কিনেছি। আর তারপরে বসে পড়লাম রাতের খাবারটা খেতে। তো এইভাবে আজকে আমার দিনটা কেটে গেল। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।